সুপ্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার পক্ষ থেকে। আমি সায়েম সোহাইব। আইসিটি পার্ক বগুড়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের কঠিন টপিকের সহজ সমাধান নিয়ে হাজির হয়েছি। তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমি আলোচনা করব এইচএসসি আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে, যে টপিকের নাম পরিপূরক বা কমপ্লিমেন্ট। যদি তুমি আজকের এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, তাহলে কমপ্লিমেন্ট বা পরিপূরক নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না। সো শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে এই আশাবাদ ব্যক্ত করে শুরু করছি আজকের ক্লাস। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করছি কমপ্লিমেন্ট বা পরিপূরক নিয়ে। সো কমপ্লিমেন্ট বা পরিপূরক জিনিসটা কি প্রপারলি আজকে আমরা বুঝতে পারব। সো প্রথমে এই কমপ্লিমেন্ট টপিক থেকে যে প্রশ্ন যেভাবে হয়, আমি একটি প্রশ্ন লিখবো এবং দেন ওই প্রশ্নটা আমি সমাধান করার চেষ্টা করব। সো আমি প্রথমে প্রশ্নে যাচ্ছি। প্রশ্নে বলছে যে 8 বিট রেজিস্টার ব্যবহার করে 8 বিট, তাহলে আজকে আমি যেই প্রশ্নটা লিখলাম সেটা কি, সেটা হচ্ছে 8 বিট রেজিস্টার ব্যবহার করে। এখন এই 8 বিট কিভাবে গঠন করতে হয় এই ডিটেলস আমি আলোচনা করছি আজকের ক্লাসে। সো 8 বিট রেজিস্টার ব্যবহার করে +10 হতে +5 বিয়োগ করো পরিপূরক পদ্ধতির মাধ্যমে। এটি হচ্ছে আমাদের প্রশ্ন। এখন এই প্রশ্নে যা বলছে সেটা আমরা ডান দিকে একটু প্ল্যান করব। ডান দিকে আমরা প্ল্যান করব। সো প্ল্যানের ভিতরে আমরা এখানে কি পাচ্ছি, এখানে যা বলছে, এখানে বলছে +10 হতে +5 বিয়োগ করো। এই প্রশ্নে যা বলছে সেটাই আমরা এখানে তুলে নিব। 10 থেকে 5 বিয়োগ করতে, দেখো এখানে 10 এর সামনে যে প্লাসটা দেয়া আছে, যদি প্লাস না দেয়া থাকতো তাও কিন্তু এটা +10 হতো। 5 এর আগে যে প্লাসটা দেয়া আছে, যদি প্লাস না থাকতো তাও কিন্তু এটা প্লাসেরই হতো বা ধনাত্মক হতো। যা হোক, এখানে জাস্ট প্লাস দেয়া আছে তোমাকে একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলানোর জন্য, অন্য কোনো বিষয় নাই এই জায়গায়। তাহলে বলছে কি 10 থেকে 5 বিয়োগ করতে বলছে। কার মাধ্যমে? পরিপূরক পদ্ধতির মাধ্যমে। ওকে, সো আমরা এখানে 10 থেকে 5 বিয়োগ করতে বলছে, সেই জিনিসটাই এখানে লিখছি। এখন কথা হচ্ছে, যেহেতু পরিপূরক পদ্ধতির মাধ্যমে বিয়োগটা করতে বলছে, পরিপূরক পদ্ধতি মানেই হচ্ছে কম্পিউটারের পদ্ধতি, অর্থাৎ কম্পিউটার যে পদ্ধতিতে বিয়োগ করে থাকে। সো কম্পিউটার যে পদ্ধতিতে বিয়োগ করে তার মানে হচ্ছে সরাসরি কম্পিউটার বিয়োগের কাজ পারে না। কম্পিউটার কি করে? কম্পিউটার বিয়োগের কাজ যোগের মাধ্যমে সমাধান করে, দেন গুণের কাজ যোগের মাধ্যমে সমাধান করে, ভাগের কাজ, সব ধরনের গাণিতিক ক্যালকুলেশন কম্পিউটার যোগের মাধ্যমে সমাধান করে থাকে। আর এই জন্য কম্পিউটার এই যে বিয়োগটা 10 থেকে 5 বিয়োগ করতে বলছে, এটা কম্পিউটার কিভাবে করবে? 10 প্লাস মাইনাস 5, অর্থাৎ আমরা জানি প্লাস মাইনাসে কি হয়? মাইনাস হয়, প্লাস মাইনাসে মাইনাস। সো এভাবেও কিন্তু আমরা এই মাইনাসটাকে ভেঙে নিতে পারি। ওকে, ভেঙে নিলাম। এবার কি করতে হবে? কম্পিউটার তো 10 বোঝে না, কম্পিউটার তো -5 বোঝে না, কম্পিউটার কি বোঝে? বাইনারি বোঝে। সো এখন এই 10 যেটা পাইছি, এই 10 এর একটা বাইনারি বের করতে হবে, -5 এর একটা বাইনারি বের করতে হবে, অ্যান্ড দেন এই দুইটা বাইনারিকে যোগ করতে হবে। এই দুইটা বাইনারিকে যোগ করে যে বাইনারি পাওয়া যাবে সেটাই মূলত এই অঙ্কের ফলাফল। তাহলে প্রথমে কি আছে? 10 বা 10 এর বাইনারি বের করে নিতে হবে। ফাইন, আমি এখানে 10 লিখছি এবং 10 এর বাইনারিটা বের করে 8 বিট রেজিস্টারে তুলে নিচ্ছি। এই যে দেখো, এখানে যে আমি যেটা তৈরি করছি এটাই মূলত রেজিস্টার। এখানে বলতে 8 বিট রেজিস্টার, তাহলে 8টা ঘর দিতে হবে। 1 2 3 4 5 6 দেন 7 8। আমি একটু ছোট করে নিচ্ছি। টোটাল 8টা ঘর আমি এখানে দিলাম, যার জন্য এটাকে বলা হচ্ছে 8 বিটের রেজিস্টার। এটা হচ্ছে 8 বিটের রেজিস্টার। ওকে, সো রেজিস্টার কিভাবে বানাতে হয়? তাহলে জাস্ট একটা লম্বা ঘর নিতে হয়, দেন যে কয়টা বিট আমাদেরকে বলছে সেই কয়টা ঘর এখানে তৈরি করতে হবে। সো যেহেতু 8 বিট বলছে তাই আমরা 8টা ঘর এখানে দিছি। এখন 10 এর বাইনারি বের করতে হবে। তাহলে 10 এর বাইনারিটা কিভাবে বের করতে পারি? আমরা এর আগে রূপান্তর শিখেছি, বাট রূপান্তরের একটা শর্টকাট নিয়ম আছে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে বিট করা। যেমন বিট কিভাবে করব? BIT, বিট। এই বিট নিয়ে এর আগেও কথা বলেছি। বিট হচ্ছে মেমোরির ক্ষুদ্রতম একক, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে আমরা 1 থেকে শুরু করব। 1 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16। এইভাবে আমরা 1 থেকে শুরু করে ডান দিক থেকে বাম দিকে ডাবল 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 যতগুলো সংখ্যা লিখবো ততগুলো বিট হবে। তাহলে 1 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16। টোটাল এখানে আমরা 5টা সংখ্যা লিখছি, যার জন্য এটাকে আমরা বলছি 5 বিট। কয় বিট? 5 বিট। যদি তোমাকে বলি 6 বিট বানাও, তাহলে 16 এর ডাবল 32 দিবা। যদি তারও বেশি বানাতে বলি তাহলে 32 এর ডাবল 64 দিবা, এরকম। আর যদি আমরা কম বিট বলি, যদি বলি 4 বিট, তাহলে 16 দরকার নাই, এই যে 4 বিট। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। বিট মেমোরির ক্ষুদ্রতম একক। 8 বিট এক জায়গায় করলে হয় 1 বাইট, 1024 বাইট এক জায়গায় করলে হয় 1
কিলোবাইট, 1024 কিলোবাইট এক জায়গায় করলে হবে 1 মেগাবাইট। এভাবে মূলত মেমোরির বিন্যাসটা উপরে উঠছে, বাট মেমোরির একদম নিচের স্তরের নাম হলো বিট। ওকে, এখন যদি আমরা 10 এর বাইনারি বের করতে চাই, তাহলে আমরা যেটা করব, বাইনারি 0 এবং 1 দিয়ে আমরা এটা বাইনারিটা নিয়ে আসবো। আমরা জানি 0 সমান হচ্ছে অফ এবং 1 সমান হচ্ছে অন, এটা আমরা জানি। তাহলে 10 যদি আমরা বানাতে চাই, বিটের মধ্যে কাকে কাকে অন করব এবং কাকে আমরা অফ করব। বিটের মধ্যে 8 আর 2 এ আমরা পাচ্ছি কি 10, বাকি যা আছে এগুলো আমরা অফ করব। তাহলে 8 এবং 2কে আমরা অন করব। অন মানে কি? অন মানে 1, তাহলে 1 লিখবো এবং অফ যেগুলো লাগবে না সেগুলোকে আমরা অফ করব। অফ মানে 0, তাহলে এগুলাকে আমরা অফ করে দিচ্ছি। এই যে দেখো 0 1 0 1 0, এটাই হচ্ছে 10-এর বাইনারি। তাহলে এই যে বাইনারিটা আমরা পাইলাম, এই বাইনারিটা এখন ডান দিক থেকে আমরা বিটের মধ্যে বসাবো। ডান দিকে কি আছে? 0 1 0 1 0 এরকম আছে। সো আমরা এদিকে বসাবো 0 1 0 1। বামে সবগুলো ঘর কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। যেহেতু ফাঁকা, ফাঁকা রাখা যাবে না, সবগুলো ঘরকে আমরা 0 করে দিব। এরপরে আছে কি -5-এর বাইনারি। তো আমরা কি সরাসরি -5-এর বাইনারি বের করতে পারি? না, আমরা সরাসরি কোনো মাইনাস সংখ্যার বাইনারি বের করতে পারি না, যার জন্য আমরা শুধু +5-এর বাইনারিটা আগে আমরা বের করে নিচ্ছি। +5-এর বাইনারিটা বের করে নেওয়ার পর ওই বাইনারিটাকে আমরা মাইনাসে নিয়ে যাব। তার মানে কোনো একটি বাইনারি সংখ্যার চিহ্ন পরিবর্তন করা যায়, কিন্তু কোনো মাইনাস সংখ্যার সরাসরি বাইনারি বের করা যায় না। সরাসরি আমরা মাইনাস মানের বাইনারি বের করতে পারছি না, কিন্তু আমরা একটা বাইনারি সংখ্যার চাইলেই চিহ্ন পরিবর্তন করতে পারি। আমরা এখানে +5-এর বাইনারিটা বের করলাম, আমরা এখন চাচ্ছি যে এই বাইনারিটার সাইন চেঞ্জ করব, মানে বাইনারিটা প্লাসে আছে, আমরা মাইনাসে নিয়ে যাব, তাহলে তো -5-এর বাইনারি বের হবে। সো আমরা প্রথমে আগে 5-এর বাইনারিটা বের করে নিই। তাহলে 5-এর বাইনারি বের করার জন্য এখানে আমাদের কি কি অ্যাক্টিভ করা লাগবে? এখানে আমার 4 এবং 1 অ্যাক্টিভ করা লাগবে। 4 এবং 1 অ্যাক্টিভ করলাম, বাকি যেগুলো দরকার নাই সেগুলোকে আমরা অফ করে দিচ্ছি। তো এই যে এখানে আমরা যে বাইনারিটা পাইলাম, এটাকে এখন আমরা বিটের মধ্যে তুলব। 1 0 1, বামে সবগুলো ঘর কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এখানে আমরা শুধু 5-এর বাইনারিটা বের করছি, +5-এর বাইনারিটা বের করছি, কিন্তু আমাদের দরকার কি? -5-এর বাইনারি দরকার, যার জন্য এখন এই বাইনারি সংখ্যাটার চিহ্ন পরিবর্তন করতে হবে। তো চিহ্ন পরিবর্তন করার জন্য আমরা কি করব? একটা ছোট্ট নিয়ম দেখব। চিহ্ন পরিবর্তন করার একটা নিয়ম আছে। তাহলে আমি যদি এখানে একটু লিখি, এখানে যদি আমি লিখি যে কোনো একটি, তাহলে এখানে বলা হচ্ছে যে কোনো একটি বাইনারি সংখ্যার চিহ্ন পরিবর্তনের জন্য দুটি কাজ করতে হয়। এক হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। ওকে, সো ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট, এই দুইটা কাজ আমাদের এখানে করতে হবে। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট কিভাবে করতে হবে? দেখো, আমরা প্রথমে যেটা করব ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কোনো একটি বাইনারি সংখ্যার বিপরীত মানকেই আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট বলি। ওকে, সো কোনো একটা বাইনারি সংখ্যার বিপরীত মানকেই ওয়ান্স কমপ্লিমেন্ট বলি। এই যে 5-এর যে বাইনারিটা, এই বাইনারিটাকে উল্টায় দিলে যে মান পাবো সেটাই ওয়ান্স কমপ্লিমেন্ট। এখানে কত আছে? 1 1 থাকলে 0 0 থাকলে 1 1 থাকলে 0 0 থাকলে 1 0 থাকলে 1, এভাবে যেগুলো আছে এই মানগুলোকে আমরা উল্টায় দিব। এই উল্টানোর পর, এই বাইনারিটাকে উল্টানোর পর যে মান পাওয়া গেল, এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টের মান। আর এই যে উল্টানোর পর ওয়ান্স কমপ্লিমেন্টের যে মানটা আমরা পাইছি, এই মানের সাথে আমরা যদি 1 যোগ করে দেই, এক্সট্রা করে 1 যদি আমরা যোগ করে দেই, তাহলে হবে টুস কমপ্লিমেন্ট। ওকে, তাহলে কি বুঝলাম? যে কোনো একটা সংখ্যার বাইনারি বের করে নেওয়ার পর সেই বাইনারিটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে 1-এর পরিপূরক, অর্থাৎ ওই বাইনারিটাকে আমরা উল্টাবো, যা থাকবে ওইটা আমরা উল্টাবো। উল্টানোর পর যে মান পাওয়া যাবে তার সাথে যদি আমরা 1 যোগ করে দেই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। এখন যোগটা কিভাবে করব? দেখো, 0 আর 1 যোগ করলে কত হয়? 1। এখানে কি আর হাতে কিছু থাকলো না। সো যা বামের দিকে যা আছে এগুলা সব আমরা নিচে নামায় দিব। 1 0 1 1 1 1 1। এই যে আমরা যে বাইনারিটা এখানে ফাইনালি পাইলাম, এই বাইনারিটাকেই আমরা বলছি কি? টুস কমপ্লিমেন্ট, অর্থাৎ -5-এর বাইনারি। এটাই হচ্ছে মূলত আমাদের -5-এর বাইনারি। হয়তো শুরুর দিকে একটু দেখতে অসুবিধা হয়েছে এটা, বাট আমি পরে ফ্রেমিংটা ঠিক করে নিয়েছি। তো এই জায়গায় দেখো, আমি বলছিলাম কি যে অঙ্কে কি বলছে? 10 + 10 আর হচ্ছে +5, দুইটার মধ্যে বিয়োগ করা লাগবে। তো আমি 10 এবং 5 বিয়োগ লিখছি, কম্পিউটার বিয়োগের কাজ পারে না, তাই আমরা যোগের মাধ্যমে বিয়োগের কাজটা করছি। প্লাস মাইনাসে মাইনাস, এভাবে আমরা লিখছি। এবার 10-এর একটা বাইনারি বের করতে হবে, -5-এর একটা বাইনারি বের করতে হবে। এই দুইটা বাইনারিকে যোগ করতে বলছে, তাই তো? সো 10-এর বাইনারি কোথায়? এই যে 10-এর বাইনারি রেডি।
তারপর -5-এর বাইনারি, এই যে এখানে দেখো -5-এর বাইনারি, 1's কমপ্লিমেন্ট 2's কমপ্লিমেন্ট সম্পূর্ণ করে এখানে আমরা -5-এর বাইনারিটা লিখে ফেলছি। এখন এই দুইটা বাইনারিকে যোগ করতে হবে। তাহলে আমরা যদি এখন এই যোগটা লিখি, ধরো 10-এর বাইনারিটা আমরা এখানে নিচে তুলে নিচ্ছি, নিচে আমরা 10-এর বাইনারিটা তুলে নিচ্ছি। ওকে, সো এবার উপর থেকে আমরা 10-এর বাইনারিটা নিয়ে আসি, 0, তারপর 1, 0, 1, বামে সবগুলো ঘর কি আছে, 0 আছে। এবার আমরা এই দুইটাকে যোগ করব। তো নিশ্চয়ই এটা নর্মাল যোগ না, এটা বাইনারি যোগ। তো বাইনারি যোগ কিভাবে করতে হয় এই নিয়মটা আমি একটু লিখে দিয়ে তোমাকে এখানে বোঝানোর চেষ্টা করছি। আর তুমি যদি বগুড়ার শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তুমি কিন্তু আমার অফলাইন ক্লাসে অংশ নিতে পারবে। আমার অফলাইন ক্লাসে অংশ নেওয়ার জন্য তোমাকে জলেশ্বরী তলায় আসতে হবে, এবং জলেশ্বরী তলা নূর মসজিদ হতে 100 গজ পূর্ব দিকে বায়োলজি মানিক স্যারের ঠিক সামনেই যে বিল্ডিংটা, মেহেরা আশীর্বাদ বিল্ডিং, এই বিল্ডিংয়ের 2য় তলায় আমি অফলাইন ব্যাচ করে পড়াই। তুমি কিন্তু এখানে এসে আমার কাছে আইসিটির সম্পূর্ণ কোর্স সম্পূর্ণ করতে পারো। যা হোক, এবার চলো আমি একটু দেখাই যে বাইনারি যোগ কিভাবে করতে হয়। তাহলে বাইনারি যোগের নিয়ম, বিয়োগ করতে হবে। কি বললাম? যোগফল যদি ভিত্তির সমান বা বেশি হয় তাহলে যোগফল হতে ভিত্তি বিয়োগ করতে হবে, এটা হচ্ছে আমাদের কথা। এখন বাইনারির ভিত্তি কত জানি আমরা? বাইনারি বেস কত? বাইনারি বেস হচ্ছে 2। আমরা জানি বাইনারি বেস কত? বাইনারি বেস হলো 2। সো বাইনারি বেস যদি 2 হয় তাহলে কি বলছে এখানে? যোগফল যদি ভিত্তির সমান বা বেশি হয় তাহলে যোগফল হতে ভিত্তি বিয়োগ করতে হবে। সো খেয়াল করো, 0 আর 1 এই দুইটা যোগ করলে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি 1। তো 1 কি আমার ভিত্তির বড়, ছোট নাকি সমান? অবশ্যই ছোট। ছোট হলে তো আর বিয়োগ করার কথা বলে নাই, বলছে যোগফল যদি ভিত্তির, যোগফল কোনটা? এই দুইটা যোগ করে যেটা পাইছি এটা যোগফল। এই যোগফলটা আমাদের ভিত্তির বড়, ছোট নাকি সমান? দেখো আমরা দেখতে পাচ্ছি যোগফলটা ভিত্তির ছোট, তো ছোট হলে সমস্যা নেই, ছোট হলে যা আছে ওইটাই আমরা লিখব। ওকে, পরেরটাতে আমরা আসি। এখানে যেহেতু কোনো ক্যারেক্টারই পাইনি, পরেরটাতে আসি। 1, 1 যোগ করলে কত পাচ্ছি? 2 পাচ্ছি। এখন দেখো এটা কিন্তু বাইনারির ভিত্তির কি সমান হয়ে গেল। এখানে বলছে যোগফল যদি ভিত্তির সমান বা বেশি হয়, তাহলে কি সমান হয়েছে? সমান হলেও তো বিয়োগ করা লাগবে। সো এবার এই যোগফল থেকে ভিত্তিকে আমরা মাইনাস করে দিব। ভিত্তিকে যদি আমরা মাইনাস করি তাহলে পাচ্ছি কত? 0। তাহলে এটা মানে 0। কয়বার বিয়োগ করছি? একবার বিয়োগ করছি এই জায়গায়। সেই জন্য যেহেতু একবার আমরা বিয়োগ করা লাগছে এই মানটা পাওয়ার জন্য, এই জন্য আমরা কি করব? পরের সংখ্যার সাথে 1 ক্যারি হয়ে যাবে। সো যেহেতু একবার বিয়োগ করছি তাই 1 ক্যারি হয়ে গেল। 0 আর 1 মিলে 1, সেই 1 আর 0 মিলে আবার 1। তো 1 তো ভিত্তির ছোট, এই জন্য আমরা সরাসরি লিখবো। এই লাইন ক্লিয়ার, হাতে কিছু পাইনি। 1 আর 1 যোগ করে কত হয়েছে? 2। 2 থেকে 2 বাদ দিলে 0। আর একবার বিয়োগ করা লাগছে এই ক্ষেত্রে, এটা তো আগের বিয়োগ ছিল। আবার এই ক্ষেত্রে আবার বিয়োগ করা লাগছে না, 1 আর 1 2। 2 থেকে বেস বাদ দিলে 0, সেই 0 লিখছি। এখানেও তো একবার বিয়োগ করা লাগছে, সেই জন্য পরের সংখ্যার সাথে আবার 1 যোগ হবে। 1 আর 1 2, 2 আর 0 মিলে আবার 2। 2 থেকে আবার বেস বাদ দাও, তাহলে হবে 0। আবার একবার বিয়োগ করা লাগছে, তাই পরের সংখ্যার সাথে 1। 1 আর 1 2, 2 আর 0 মিলে আবার 2। 2 থেকে আবার 2 বাদ দাও, বাদ দিলে হবে কত? 0। তারপর আবার একবার বিয়োগ করা লাগছে, ক্যারি 1, সেই 1 মিলে আবার 0, আবার 1। এইভাবে মূলত লাস্টে গিয়ে দেখো এখানেও যে 1 আর 1 2, 2 আর 0 মিলে 2। 2 থেকে আবার বেস বাদ দিতে হবে 2। বাদ দেওয়ার ফলে 0 পাইছি, এবং এই ক্ষেত্রেও একবার বিয়োগ করা লাগছে। যেই একটা বিয়োগ করা লাগছে, যেই একটা ক্যারি হয়ে থাকলো সেটা পরে এখানে চলে আসছে। এখন এই একটা কি আর কারোর সাথে যোগ করার আছে? বাইনারি কারো কেউ আছে এখানে? নাই। সো এই একটা সরাসরি নিচে নামবে, এবং এই যে ক্যারি হয়ে যে কোনো ভ্যালু ছাড়াই, ভ্যালু ক্রিয়েট করা ছাড়াই যে একটা এখানে নিচে নামলো, এটাকে আমরা বলবো ক্যারি বিট। কি বলবো? এটাকে আমরা বলবো ক্যারি বিট। আর ক্যারি বিট কখনোই গ্রহণযোগ্য নয়। ক্যারি বিট কখনোই কি না? গ্রহণযোগ্য না। এই হচ্ছে আমাদের মোটামুটি বিষয়। যদি তুমি এতটুকু কমপ্লিট করতে পারো তাহলে অঙ্ক হয়ে গেছে। এবার আসি, আমরা একটু এটা প্রমাণ করার চেষ্টা করি। যেহেতু এখানে বিট বানানো আছে, সো এবার আমরা এই বিটটা এই জায়গায় বসায় দেখব। আমরা যদি ডান দিক থেকে বসাই তাহলে 1 0 1, বামে সব 0। হ্যাঁ, তাহলে 1 0 1, বামে সব কি? 0। এই ক্যারি বিটের তো গ্রহণযোগ্য না, ক্যারি বিট তো বাদ। এই জন্য ক্যারি বিট বাদ দিয়ে যা পাবো এগুলো আমরা বিটে বসাচ্ছি। বসালে আমরা কি পাচ্ছি? বসালে আমরা দেখো এখানে পাচ্ছি 16 অফ, 8 অফ, 4 অন, আর একটা কি অন? 1 অন। তাহলে 4 আর 1 যোগ করলে কত পাই? 5। দেখো 10 থেকে 5 বিয়োগ করলে কি হয়? 5 হয়।
সো আমরা কিন্তু এই যোগের মাধ্যমে বিয়োগটা সম্পূর্ণ করলাম। তো আশা করছি আজকের ক্লাসের পরিপূর্ণ ধারণা পেয়েছো। কথা হবে পরের ক্লাসে, এবং পরের ক্লাসে আমরা আলোচনা করব কোড বা তথ্য সংকেত নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।